ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলতেছে আসলে এটার পেছনে কলকাঠি কাটা নাড়তাছে, এটা তো সবাই আপনারা জানেন। আমেরিকা আমেরিকা সহ যাদের কাছে পারমাণবিক বোমা আছে তাদের কাছে কোনো সমস্যা না, কিন্তু ইরান যদি পারমাণবিক বোমা বানায় তাহলে এটা হুমকি লাগতেছে ইসরায়েলের কাছে। ইসরায়েল যে এদিক দিয়ে ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে ফেলাইতেছে এবং ত্রাণের জন্য দাঁড়ায় আছে, সেখানেও গুলি বর্ষণ করতেছে, যারা ত্রাণ দিতে যাবে তাদেরকেও গুলি বর্ষণ করতেছে। এইটা কোনো সমস্যা না। সমস্যা কেবল ইরানে হামলা চালাইছে ইসরায়েল, এটার পাল্টা হামলা চালাইছে। আসলে মূল ঘটনা কি? মূল ঘটনা হচ্ছে পারমাণবিক বোমা। নেতানিয়াহু এই ভোদাই অনেক আগেই বলেছিল যে মুসলিম যে সাম্রাজ্য বা মুসলিম যে দেশগুলো আছে তাদের কারো কাছেই পারমাণবিক বোমা থাকা যাবে না। আলটিমেট গোল হচ্ছে এইটা, মুসলিম ভার্সেস আদার্স। দেখেন, পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে, ইরানের কাছে যদি এখন পারমাণবিক বোমা আছে, কেউ অনেক আগে থেকে প্রায় 90-এর দশকের পর থেকেই বা আরো আগে থেকেই প্ল্যান, বাট 90-এর দশক থেকে বলা হচ্ছে আর 1 সপ্তাহ লাগবে, আর 30 দিন লাগবে। এই ধরনের অনেক অনেক বক্তব্য দিয়েছে নেতানিয়াহু এবং বলেছে যে ইরান খুব দ্রুতই হচ্ছে পারমাণবিক বোমা বানায় ফেলবে, কিন্তু এখনো বানাচ্ছে। এখনো মানে এই অজুহাতে হচ্ছে ইরানকে অ্যাটাক করছে। এখন কোনোভাবেই হচ্ছে আমেরিকাকে যদি সরাসরি ইনভলভ করতে পারে তাহলে হচ্ছে ইসরায়েল মানে খুব মজা পাবে এবং খুব মজা করে হচ্ছে ইরানকে দখল করতে পারবে, যেমনটা ইরাকের সাথে করেছিল আমেরিকা। এই অস্ত্র আছে, হাইড্রোজেন বোমা না কি জানে আছে আছে এটা বললে এরপর শেষ পর্যন্ত সাদ্দামকে মেরে ফেলা হয়েছে। টার্গেট গাদ্দাফিকে দেখেন, গাদ্দাফিকে মেরে ফেলেছে। সো আমেরিকা বিহাইন্ড দ্য সিনে কাজ করছে, এটা তো বুঝাই যাচ্ছে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি বলেছেন, আমার বয়স প্রায় শেষ, আমি এখন জাস্ট চেয়ারে বসে আছি, যা করবে তরুণরা করবে এবং তোমাদেরকে এগিয়ে নিতে হবে। বিষয়টা এটা বলে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু ইরান বলে দিয়েছে যুদ্ধ শুরু হয়েছে। সো ইসরায়েল চাচ্ছে আমেরিকার হস্তক্ষেপ। এমনি তো শুরু থেকে হস্তক্ষেপ আছে, এটা তো জাস্ট একটা ধরেন বিহাইন্ড দ্য সিন আগেই বলছে নিয়ে তোর যা তুই আক্রমণ কর, আমরা বিহাইন্ড দ্য সিনে আসি, তোর বেশি সমস্যা হইলে আমরা তো আসি ব্যাকআপ। এবং এই যে ফ্রান্সের কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গেল, সে বলল যে ইসরায়েলের নাকি আত্মরক্ষার অধিকার আছে। ওরে বোকাচোদা, তুমি যে হাজার হাজার মানুষ মাইরা লাইতেছো ফিলিস্তিনের আত্মরক্ষার অধিকার নাই, তাদের বাঁচার অধিকার নাই? মানে সেখানে লাশের মিছিল, একের পর এক মিছিল, ম্যাক্রো এবং সরকার পালাবদলের যে কৌশল সেখানে অবশ্য ভেটো দিয়েছে ম্যাক্রো এবং সেটা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। যদি ইরানে সামরিক অভিযান চালায় সেটা কিন্তু মার্কিনিরা ইতিমধ্যে বিরোধিতা করছে। আসলে মূল ঘটনা যেটা, ইসলামিক যে কান্ট্রিগুলো আছে তারা হচ্ছে একত্রে যদি থাকতো বা একজনের আঘাতে যদি বাকিরাও আঘাতপ্রাপ্ত মনে করতো নিজেদেরকে, তাহলে কিন্তু ইসরায়েল এই সাহস পায় না। ইসরায়েল এবং আমেরিকা হয়তো বলেছে সৌদি আরব দেখো এটা ইরানের সাথে সমস্যা, যেমন পাকিস্তানকে বলেছে ইরানের সাথে সমস্যা, পাকিস্তান যাতে এটাতে না আসে। তার মানে কি মুসলিম রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্র থেকে দূরে সরে গেল। কিন্তু দেখেন ইসরায়েলের ব্যাকআপে কারা? যুক্তরাজ্য আছে, ফ্রান্স আছে, তারপরে আমেরিকা তো আছেই বাবার মতো। তো মুসলিম রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে, এছাড়া কোনো শক্ত প্রতিপক্ষ হিসেবে থাকাটা ইরানের খুব টাফ হয়ে যাবে। বাট ইরান চেষ্টা করছে, যথেষ্ট চেষ্টা করছে। তবে সামরিক সরাসরি অভিযান যদি ইসরায়েলে চালাতে পারে ইরান, তাহলে কিন্তু এটা চমৎকার হবে। তবে ঘটনা এটাও ঠিক যে দুইটা দেশের মানুষজন আসলে যুদ্ধ চায় নাকি পলিটিক্যাল লিডাররা যুদ্ধ চায়, সেটা দেখার বিষয়।